2 মিনিটে 3000-এর মতো মানুষ শিবুয়া স্টেশনের পাশে আইসা অপেক্ষা করে। দুইটা হালাল খাবারের দোকান আছে, অনেক ফুলের গাছ, এ ধরনের অনেকগুলো দোকান আছে। বাক্সটা ঝাঁকানোর পরে একটা কাঠি বের হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে হলো টোকিও শহরে আমাদের দ্বিতীয় দিন। তো আমি এখন আমার হোটেল থেকে বের হয়েছি, আর আমার হোটেল থেকে 1 মিনিট দূরে এই নদীটা আছে। গতকালকে রাত্রে আমি এখানে খাবার কিনতে আসছিলাম, এখানে এই নদীর পাড়ে আমি আসছি সকালবেলা। তো মাশাআল্লাহ নদীটা আর কি খুবই সুন্দর। আমরা এখন আমাদের বাসার কাছাকাছি সাবওয়ে স্টেশনের দিকে হাঁটতেছি। গুগল ম্যাপে দেখাইছে যে সাবওয়ে স্টেশনটা হলো আমার বাসা থেকে 1 মিনিট দূরত্বে। মাশাআল্লাহ এখানে রাস্তাগুলো কত সুন্দর, পরিষ্কার, চকচকে তকতকে। আর আকাশটা আজকে দেখা যাইতেছে মেঘলা, কারণ গতকালকে সারা দিন বৃষ্টি হয়েছে। তো এই কারণে আমরা তেমন খুব একটা ঘোরাফেরা করতে পারিনি। trip.com থেকে অনলাইনে 2টা টিকিট কিনছিলাম, তারা আমার কাছে কিউআর কোডটা পাঠিয়ে দিয়েছিল। তো আমি যখন এই কিউআর কোডটা নিয়ে ট্রেনের মানে স্টেশনের সাবওয়ে ভেন্ডিং মেশিনে আসলাম। আইসা আমি ভেন্ডিং মেশিনে কিউআর কোডটা স্ক্যান করে 2টা 72 আওয়ার্সের পাস নিয়ে নিলাম। আমি এখন আসছি হলো জাপানের টোকিও শহরের শিবুয়া ক্রসিংয়ে। আর আমার পেছনে যে ক্রসিংটা দেখা যায় এটাই হলো শিবুয়া ক্রসিং। আর এই যে 4টা রাস্তার যে ক্রসিং আছে, এই রাস্তাটাতে বলা হয় প্রতি 2 মিনিটে 3000-এর মতো মানুষ পার হয়। আর প্রতিদিন মানে একটা নর্মাল দিনে 5 লক্ষ মানুষ প্রতিদিন এই ক্রসিংটা পার করে। তো আমি এই ক্রসিংটা দেখতে আসছি। তো আমি এই ক্রসিংটা আশেপাশের এলাকা ঘোরাঘুরি করছি, কিন্তু আমি যেটা দেখছি সেটা হইলো এই এরিয়াটাতে যারা আসছে, মেবি যারা ক্রস করতেছে তাদের অর্ধেকের বেশি হইতে পারে ট্যুরিস্ট। মানে আমি দেখছি যে তারা সবাই মোটামুটি ফোন হাতে নিয়ে ঘোরাফেরা করতেছে। আর অনেকে আর কি ক্রসিংটার মধ্যে দাঁড়ায় ছবি তুলতেছে জাস্ট একটা মেমোরি রাখার জন্য। কিন্তু বেশিরভাগ মানুষই আমি দেখছি মনে হচ্ছে ট্যুরিস্ট। আমি দেখাই আমার ক্যামেরাটা ঘুরাইয়া, এখানে যারা দাঁড়ায় আছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই হইলো আমার মনে হয়েছে অ্যাটলিস্ট ট্যুরিস্ট। জাপানের শিবুয়া ক্রসিংয়ের পাশে 1 মিনিট দূরে এখানে একটা স্ট্যাচু আছে, যেখানে মানুষ আর কি লাইন ধরে ছবি তুলতেছে। তো এই স্ট্যাচুটার ঘটনা হইলো, এটা নিয়ে আসলে একটা মুভিও হয়েছিল। তো এই অনেক বছর আগে এখানে একটা কুকুর ছিল। তো এই কুকুরটা তার মালিক মারা যাওয়ার পরেও প্রায় 10 বছর তার মালিকের জন্য প্রতিদিন এই জায়গাটাতে মানে শিবুয়া স্টেশনের পাশে আইসা অপেক্ষা করতো। মানে এই যে শিবুয়া স্টেশন হলো, এই আমি যে জায়গাটা আছি সেই জায়গাটার নিচে শিবুয়া সাবওয়ে স্টেশন। শিবুয়া ক্রসিংয়ের আশেপাশে এরকম অনেকগুলো রাস্তা আছে। আর এরকমই একটা রাস্তায় আমি এখন হাঁটতেছি। তো আরও কয়েকটা রাস্তায় আমি অলরেডি হাঁটাহাঁটি করছি। তো এই রাস্তাগুলো মাশাআল্লাহ কত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মানে একটা ধুলাকণাও নাই মাটিতে। আর এই রাস্তার আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে। শিবুয়া ক্রসিং থেকে মাত্র 2 মিনিট হাঁটার দূরত্বে এখানে 2টা হালাল খাবারের দোকান আছে। এই আমার আঙ্গুল যেদিকে দেখা যাচ্ছে সেটা হলো শিবুয়া ক্রসিং। আর এই রাস্তাটাতে এখানে 2টা খাবারের দোকান, একটা হলো ম্যামো কাবাব, আর এখানে আরেকটা হালাল খাবারের দোকান আছে। তো আমরা এইখান থেকে বার্গার 2টা ডাবল বার্গার অর্ডার করছি। তো 2টা ডাবল বার্গারের দাম পড়ছে 3800 জাপানিজ ইয়েন। 3800 জাপানিজ ইয়েন মানে হলো বাংলাদেশি টাকায় প্রায় 2900 টাকা, মানে আর কি প্রায় 3000 টাকার মতো পড়ছে আমাদের 2টা ডাবল বার্গার। তো এখানে দেখেন এখানে কত মানুষ
এই রেস্টুরেন্টের একটা জিনিস খুব ভালো কি, যে এখানে থার্ড ফ্লোরে মানে বিল্ডিংটার তৃতীয় তলায় দেখেন, বিল্ডিংটা কিন্তু আমার যতটুকু মনে হইতেছে এতটুকুই। তো এই বিল্ডিংটার ছোট্ট সিঁড়ি দিয়ে আমরা 3 নম্বর তলায় উঠে আসছি। আসার পরে এখানে অল্প কয়টা বসার চেয়ার আছে, নিচের তলায় মানে 2 নম্বর তলায় আরও অনেক মানুষ আছে। আর এই জায়গাটাতে তারা নামাজ পড়ার একটা জায়গা দিছে, এখানে একটা মুসল্লা আছে, তারপরে এখানে অজুর জন্য একটা তারা সিঙ্ক মানে বেসিনও দিয়ে রেখে দিছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। শিবুইয়া ক্রসিং থেকে পায়ে হেঁটা 10 মিনিটের মতো লাগছে আমার এই পার্কটাতে আসতে। এই পার্কটার নাম হইলো ইয়োয়োগি পার্ক। তো এই পার্কটা আর কি টোকিও শহরের ব্যস্ততম এরিয়ার মধ্যেই পড়ছে, কিন্তু পার্কটা মাশাআল্লাহ আমার খুব সুন্দর। এই পার্কটাতে অনেক গাছপালা আছে, অনেক ফুলের গাছ, আর এই নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে আমি দেখতেছি। তো আমি এখন আসছি হলো পার্কের একটা সাইড থেকে আরেকটা সাইডে, এই ব্রিজটার উপর দিয়ে। তো এই ব্রিজটার নিচ দিয়ে গাড়ি চলতেছে, কিন্তু পার্কটার ওই সাইডে একটা জায়গা আর এই সাইডটাতে আছে আরেকটা জায়গা। শিনজুকু মেট্রো স্টেশনের আশেপাশে এরকম একটা এরিয়া আছে, যে এরিয়াতে অনেক সুন্দর হাঁটার রাস্তা আছে অনেকগুলো। এই রাস্তার দুই পাশে এ ধরনের অনেকগুলো দোকান আছে আর অনেক পরিষ্কার রাস্তা। আমি এখন আছি হইলো টোকিও শহরের আসাকুসা সাবওয়ে স্টেশনের বাইরে। আর এখানে একটা অনেক সুন্দর বুদ্ধিস্ট টেম্পল আছে। তো আমি এখন আসছি হইলো সেই টেম্পলটাতে যাওয়ার জন্য। পাশে এরকম হাতে টানা রিক্সা আছে, হয়তো তারা এরকম হাতে করে টাইনা রিক্সা নিয়ে মানুষকে এই এরিয়াটা ঘুরায় দেখায়। তো আমি যতটুকু জানি যে এটা অনেক ব্যস্ত একটা এরিয়া। এখানে যে একটা বড় হাড়ির মধ্যে ছাই জ্বলতেছে, ধূপ উঠতেছে। তো আর কি যারা আর কি মানে এটা বুদ্ধিস্ট যারা বিশ্বাস করে যে এখান থেকে হয়তো কোনো ভালো ধোঁয়া উঠতেছে, তো অনেকে দেখলাম এইভাবে করে মাথায় নিতেছে। আর এটা হইলো এই টেম্পলের একেবারে শেষ জায়গা। অনেকে আর কি এখানে প্রণাম করতেছে, আমি জানি না কি এক্সাক্টলি কী আছে। আমি উপরে যেতেছি। এটা হইলো এই টেম্পলের একেবারে শেষ জায়গা, মানে শেষ প্রান্ত। তো এইখানে অনেকে দেখলাম যে এখানে একটা বড় বাক্স আছে, ওইটার ভিতরে কিছু কয়েন ছাড়তেছে আর প্রণাম করতেছে। মেবি তারা হয়তো দোয়া টোয়া কিছু করতেছে, মানে প্রার্থনা করতেছে। এখানে লেখা আছে ফরচুন 100। তো ফরচুন 100 এই জায়গাটাতে অনেকে একটা বাক্স ঝাঁকাইতেছে। তো বাক্সটা ঝাঁকানোর পরে একটা কাঠি বের হয়, কাঠির মধ্যে কিছু লেখা আছে। তো এই লেখাটা যদি ওইখানে আবার বলা আছে যে এই লেখাটা যদি খারাপ কিছু হয় তাহলে বলছে যে এইখানে এগুলোতে বাইরে রেখা যেতে, আর যদি ভালো কিছু হয় তাহলে বলছে যে তাদের সাথে করে নিয়ে যেতে। তো অনেকেই আমি দেখলাম এটা করতেছে। অনেকে হয়তো শখেই করতেছে, অনেকে হয়তো ধর্মীয় বিশ্বাস থেকে করতেছে। পেছনে কিছু অমুসলিম মানে হোয়াইট সাদা রঙের মানুষ, তারা আর কি দেখা যাইতেছে তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে। তারা বলতেছে যে ইসরায়েল যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের উপরে হামলা করতেছে, এটা ইমিডিয়েটলি স্টপ করা দরকার। তারা যেটা বলতেছে সেটা হলো যে যদি বেশি আর বেশি মানুষ ইসরায়েলের পণ্য কেনা বন্ধ করে দেয় তাহলে তো হয়তো একটা সময় ইসরায়েল গিয়া ফিলিস্তিনের উপর যে অত্যাচার তারা করতেছে সেটা হয়তো তারা বন্ধ করে দিবে। তো এই কারণে তারা আর কি মানুষকে বলতেছে তোমরা ইসরায়েলের কোনো পণ্য কিনো না, ইসরায়েলের বয়কট করো।
এই টোকিওর খাবারের দামের একটা আইডিয়া দিই। তো আমাদের এই চিকেন বিরিয়ানি দুইটা পড়ছে জাপানিজ 2600 ইয়ান, যেটা হয়তো বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার মতো পড়ে। তো এক একটা বিরিয়ানির দাম হইলো বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো। তারপরে এই পুডিংগুলো আমার পড়ছে হইলো বাংলাদেশি টাকায় প্রায় কত মানে 130-40 টাকার মতো। আর এই দুধটা পড়ছে হলো বাংলাদেশি টাকায় 1 লিটারের দুধ 200 টাকা। কিন্তু এই দুধটা অনেক মজা, মানে বাংলাদেশি দুধের চাইতেও এই দুধটা আমার কাছে অনেক মজা মনে হয়েছে। তো এখানে এটা কেক আমি কিনছিলাম, এটা হলো এগ মানে ডিমের কেক। সেই কেকটা নিচে হইলো বাংলাদেশি টাকায় 106-107 টাকার মতো। তারপরে এই পাউরুটিটা আরও বড় ছিল, আমি একটু খায় ফেলছি আজকে। তো এই কারণে এই পাউরুটিটা একটু কম দেখা যেতেছে, কিন্তু এই পাউরুটিটাও এরকম 107 কি 110 টাকার মতো। এই পানিগুলো কিনছিলাম, এগুলো পড়ছিল বাংলাদেশি মনে হয় 140 টাকার মতো, মানে কনভার্ট করলে পরে একটু এদিক ওদিক হইতে পারে। আর এখানে দুইটা ক্রিম ক্রসেন্ট আছে, এই ক্রসেন্টগুলি আমার দুইটা পড়ছে হইলো মানে এক একটা মনে হয় বাংলাদেশি টাকায় আমার পড়ছে 200-220 টাকার মতো। তো তো আলহামদুলিল্লাহ, মানে আর কি খাবার হয়তো বাংলাদেশের চাইতে একটু বেশি এক্সপেন্সিভ, মানে মানে মনে হইতে পারে আমার মনে হয় একটু ডাবল, বাংলাদেশের চাইতে দ্বিগুণ দাম। কিন্তু তারপর আর কি খাবার আমার কাছে খুব ভালো লাগছে।